আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। মোহতারাম, প্রথমেই জানতে চাইবো, বিএনপি সরকার গঠন করেছে, আপনারা নির্বাচনকালীন একটি জোটে বিএনপির সঙ্গে ছিলেন। জনমনে বিভ্রান্তি আছে, আপনারা কি সরকারি দলে আছেন নাকি বিরোধী দলে আছেন? আসলে এরকম বিভ্রান্তির কোনো সুযোগ আছে বলে আমি মনে করছি না। কৌতূহল থাকবে, বিভিন্ন রকম সংশয় থাকবে, স্বাভাবিক। আমরা নির্বাচনী সমঝোতা করেছি বিএনপির সঙ্গে 4 আসনে। মানুষ প্রশ্ন করতেই পারে, ভোটের আগে বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী 2024-এর জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক মেরুকরণ, সমীকরণ, দৃশ্যপট সবটাই দেশবাসীর কাছে স্পষ্ট। আমরা ভোটের আগ পর্যন্ত আমাদের যে কর্মকৌশল, কর্মনীতি, সেটা জাতির কাছে স্পষ্ট ছিল। আমরা 4 আসনে বিএনপির সঙ্গে সমঝোতা করেছি। এখন নির্বাচন হয়ে গেছে। 4 আসনে সমঝোতা করেছেন মানে কি? সারা দেশের 4 আসন আপনারা পেয়েছেন, আর সারা দেশের সকল সমর্থন বিএনপি দিয়েছে। রাইট। আমরা 4 আসনে, আমাদের আরো বেশি ডিমান্ড ছিল এবং ডিমান্ডের যৌক্তিকতা ছিল, ভালো রেজাল্ট করার সম্ভাবনা ছিল। তারপরও দেশ, জাতি, ইসলাম সবকিছু বিবেচনায় এনে, পরিস্থিতির চাহিদা আমরা অনুভব করে আমরা 4 আসনে সমঝোতা করি। বাকি 296 আসনে আমরা বিএনপি প্রার্থীদেরকে সমর্থন দেই। সে আলোকে আমাদের নেতাকর্মীরা সারা বাংলাদেশে কাজও করেছে এবং বিএনপির বিজয়ী সংসদ সদস্যবৃন্দ যারা আছেন, যারা পরবর্তী সময়ে মন্ত্রী হয়েছেন, ক্যাবিনেটে জায়গা পেয়েছেন, তাদের অনেকেই একবারে সরল স্বীকারোক্তি দিয়েছেন যে আমরা জমিয়তের অবদানকে সম্মান করি। তাদের আমাদের সঙ্গে থাকা, তাদের সাধ্যের সবটুকু নিংড়ে দেওয়া, এগুলোকে তারা বিভিন্নভাবে স্বীকৃতিও দিয়েছে। এখন নির্বাচন পরবর্তী সময়ে আমরা সরকারি দলে না বিরোধী দলে, এরকম প্রশ্ন, নানান রকমের দাবি জানিয়ে আসছেন আপনারা। যে দাবিগুলোতে মনে হয় না আপনারা সরকার গঠন করেছেন, মনে হয় যে দাবি বিরোধী দলীয় একটা ভাব আপনাদের মধ্যে আছে। না, বিষয়টা এমন না। আমরা এই অর্থে সমঝোতা করিনি যে বিএনপি কোনো অন্যায় করে থাকলে বা বিএনপি জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে আমরা প্রতিবাদ করতে পারবো না, আমরা সাউন্ড করতে পারবো না, এই আদলে তো আমরা কোনো সমঝোতা করিনি। আমরা বিএনপির ভালো কাজকে যেভাবে সমর্থন দেব এবং বিএনপির ভালো কাজগুলোকে যেভাবে আমরা সফল করবার জন্য আমরা চেষ্টা করব, আমরা চাইবো অন্তর থেকে যে বিএনপি সফল হোক, শান্তিপূর্ণভাবে তার মেয়াদ পূরণ করুক, এটা যেমন চাইবো, ঠিক তেমনিভাবে রাষ্ট্র সংশ্লিষ্ট কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি যদি নীরব থাকে, নিষ্ক্রিয় থাকে বা জন আকাঙ্ক্ষার প্রতিফলন যদি বিএনপির কোনো সিদ্ধান্তে প্রতিফলিত না হয়, তাহলে আমরা সেক্ষেত্রে তো আমরা করবই, প্রতিবাদ করব।